নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা কখনো সেওই আম দিয়ে বানিয়ে খেয়ে দেখেছেন? আমিও কোনো দিন খাইনি। যখন আমি রেসিপিটা শুনলাম, প্রথমে একদিন বানিয়ে খেয়ে দেখলাম, খুবই ভালো লাগলো। তাই আপনাদের সামনে রেসিপিটাকে শেয়ার করলাম। দেখুন, বানিয়ে খুবই ভালো লাগে। এটা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিন হিসাবেও খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট সাইজের 1 প্যাকেট সেওই নিয়েছি আর একটা আম নিয়েছি। এখন আমি সেওইটাকে কেটে নিব প্যাকেটটা, আর আমটাকেও ছুলে পিস পিস করে কেটে নিব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, সেওইটা আমি খুলে নিয়েছি। এখানে 2 জনের মতো টিফিন হয়ে যাবে এই সেওই দিয়ে। এখন আমি আমটাকে ছুলে পিস পিস করে কেটে নিব। খালি আপনারা খেয়াল রাখবেন, আমটা একটু শক্ত হতে লাগবে। একটু শক্ত হলে তখন রেসিপিটা ভালো হয়। আমের সিজন থাকতে থাকতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এটা একটা হেলদি রেসিপি, বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমার পিসগুলো দেখুন মোটামুটিভাবে কাটা হয়ে গেছে। এইভাবে করে কাটতে হবে। এখন আমি পুরোটা আম এইভাবে করে কেটে নেব। আমার পুরোটা আম কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট পিস করতে হবে। আর একটা প্যাকেট সেওইয়ের জন্য একটা আমই দিতে হবে, এর চেয়ে বেশি দিলে ভালো লাগবে না। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে 4 চামচ মতো কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে আমি একটু আগে হালকা ভাজা করে কৌটোতে রেখেছিলাম। এইভাবে হালকা ভাজা করে কৌটোতে রাখলে পোকায় ধরে না বাদাম। আর আমার বাদামটা সেই জন্য একটু খোসাও উঠে গেছিলো। এখন পুরোপুরিভাবে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর কড়াই বসালাম। আবার কড়াইতে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এখানে রিফাইন তেল দিয়ে রেসিপিটা বানাতে হবে। তারপর আমি সেওইগুলোকে দিয়ে দিলাম। এখন সেওইগুলোকে হালকা আঁচে নিয়ে তারপর সময় নিয়ে একটু ভাজতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে ভাজতে হবে। দেখুন, আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে, ব্রাউন কালারও চলে আসছে। আমি এখন এটার মধ্যে 1 কাপ আর একটু জল দিয়ে দেব, যাতে সেওইগুলো একটু ডুবে যায়। ওইভাবে করে জলটা দিতে হবে। বেশি জল দিলে কিন্তু সেওই বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপর 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পরে চাপাটাকে উঠালাম। দেখুন, জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর একটু যেটা জল জল ভাব আছে, নেড়ে নেড়ে একটু শুকিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এইভাবে ছড়িয়ে রাখতে হবে একটা থালার মধ্যে। একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর ঝরঝরা হয়ে যায় জিনিসটা, তখন ভালো লাগবে। এখন আবার কড়াই ধুয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে আরও 2 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা করলাম। তারপর 1 চামচ সর্ষ দিয়ে দিলাম। সর্ষটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তারপর 10-15টা কারিপাত্তা দিয়ে দিলাম। কারিপাত্তাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম যতক্ষণ না গন্ধ চলে আসে। তারপর 15-20টা মতো কিশমিশ আর 15-20টা মতো কাজু একটু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভাজা ভাজা করতে হবে কাজু আর কিশমিশটাকে। এইভাবে করে কাজু আর কিশমিশটা ভাজা করলে তখন টেস্টটাও খুব ভালো হয়। আর তারপর আমি ভাজা বাদামগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আগে শুকনো ভেজেছিলাম, এই জন্য বাদামটা একটু তেলের মধ্যে আরেকটু সময় ভাজা ভাজা করব। তারপর আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো দিয়ে সব কিছুর সাথে একসাথে মিশিয়ে দিলাম। 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে তারপর ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিব। এইভাবে করে আগের থেকে নুনটা দিলে আমটাও একটু গলে যাবে আর সিদ্ধও হয়ে যাবে, তখন মিশে গেলে ভালো লাগবে রেসিপিটা খেতে। 2 মিনিট পরে চাপাটাকে উঠালাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন, আমটা একটু সিদ্ধও হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। তারপর একটু চাপা দিয়ে শক্ত ভাবগুলো যেগুলো আছে ওগুলো একটু ভেঙে দিলাম। এইভাবে করে ভেঙে দিলে মিশে গেলে তখন ভালো লাগে খেতে। এখন আমি এটার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেসিপিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাব হবে। তারপর নাড়াচাড়া দিয়ে লঙ্কাটা মিশিয়ে আমি এখন সেওইগুলোকে দিয়ে দিলাম। ভাজা সেওইগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে সময় নিয়ে মেশাতে হবে।
একদম আমার মতো স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করে যদি বানান খুবই ভালো হয় খেতে। আমি টেস্ট অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। যেহেতু আমটা একটু মিষ্টিই ছিল তথাপিও একটু ব্যালেন্স হবে তাই একটু মিষ্টিটা দিলাম আমি। চিনিটা দিয়েও আরও 1 মিনিট ধরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করলাম। এটা গরম গরম খেতেই ভালো লাগবে, না হলে পরে শক্ত হয়ে গেলে আর ভালো লাগে না এটা। আজ আমি আমের সেওই বানালাম। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই রকম ছোট্ট ছোট্ট নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।